নবান্নে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক নিয়ে দীর্ঘ অপেক্ষা করেও হতাশ রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, আমি মানুষের স্বার্থে নিজে পদত্যাগ করতে রাজি আছি। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না, আমি পদত্যাগ করতে রাজি আছি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিকেল 4:45 থেকে 7টা পর্যন্ত অপেক্ষা করছি, যার অর্থ 2 ঘন্টা 10 মিনিট ধরে অপেক্ষায় থেকেছি। তিনি বলেন, আমরা বলেছিলাম খোলা মনে আলোচনা করুন। কথা বলতে বলতে 5টা নতুন কথার সংযোজন হতে পারে, 5টা পুরানো কথা চলে যেতে পারে। কথা বললেও সমাধান হয়। এর আগে 2 দিন, গতকাল এবং গত পরশু পর্যন্ত অপেক্ষা করেছি। এদিন আরো 2 ঘন্টা অপেক্ষা করলাম। তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে আবেগকে মর্যাদা দিয়ে ক্ষমা করে দেওয়া। এদিনও যখন চিঠি পাঠানো হয় আমাদের মুখ্য সচিবের কাছ থেকে, সেখানে তিনি লিখেছিলেন খোলা মনে বৈঠক করুন, যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বাস্থ্য পরিষেবা সচল হতে পারে। আমরা একবার লাইভ স্ট্রিমিং করেছিলাম, তখন সিবিআই বা সুপ্রিম কোর্টের হাতে মামলাটি ছিল না। মিটিং যেটা করছি সেটার সবটাই রেকর্ডিং হবে। 3টি ভিডিও ক্যামেরা রেখেছিলাম, তারা চাইলে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে শেয়ারও করতাম। সুপ্রিম কোর্ট যা করতে পারে আমরা তা পারি না, যেহেতু মামলাটি এখনো বিচারাধীন। 17ই সেপ্টেম্বর ফের শুনানি আছে। সুপ্রিম কোর্টের আদেশ মেনে লাইভ স্ট্রিমিং করিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা 4:45 মিনিটে আসতে বলেছিলাম প্রতিনিধিদের, দেরি করে এসেছিলেন, তাতেও কিছু মনে করিনি, কারণ এটা ছোট বড়র ব্যাপার নয়। আমি ঠিক করেছিলাম নির্যাতিতার ব্যাপারে শোক প্রস্তাব নিতাম। আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। বাংলার মানুষের আবেগ আছে, বাংলার মানুষের সহানুভূতি আছে, যাতে নির্যাতিতার পরিবার বিচার পায়। আজকে আলোচনা ছিল ডাক্তারদের সুরক্ষা ও পরিকাঠামো নিয়ে। এদিকে লাইভ স্ট্রিমিং নিয়ে স্নায়ুযুদ্ধ চলল ঘন্টা 2। শেষ পর্যন্ত নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হলো না। লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় রইলেন আন্দোলনকারীরা। ফলে তিনি নবান্নের সভাঘরে বললেন, আমি মানুষের স্বার্থে নিজে পদত্যাগ করতে রাজি আছি। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না, আমি পদত্যাগ করতে রাজি আছি। তবে তিনি বলেছেন, আমরা বলেছিলাম আপনারা 15 জন আসবেন, তারপরও তারা 34 জন এসেছেন, তবুও আমরা কাউকে আটকাইনি। কিন্তু তারা সভা ঘরেই ঢুকলেন না। কিন্তু যে কারণে ঢুকলেন না সেটা তো সাংবাদিকদের বলতে পারতেন। তারা 2-2.5 ঘন্টা অপেক্ষা করেছি, আমাদেরও তো কাজকর্ম আছে। কোনো জরুরি পরিস্থিতি এলে ওদের সাহায্য করবার জন্য স্বাস্থ্য দপ্তরের আমি আর চন্দ্রিমা ছাড়া আর কাউকেই ডাকিনি। মুখ্যমন্ত্রীর কথায় 3 বার চেষ্টা করলাম। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, 7 লক্ষ মানুষ পরিষেবা পাননি। 32 দিন হয়ে গেল। 1,500 গুরুতর কেস, যাদের হার্ট অ্যাটাক, তারা 32 দিন ধরে অপেক্ষা করছে। 35টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি, তবে ওরা কেন সভাঘরে ঢুকলেন না জানি না। তাও আমরা কোনো ব্যবস্থা নেব না। ছোট ভাই বোনদের ক্ষমা করে দেব। ওরা ছোট, বড়দের উচিত ছোটদের ক্ষমা করে দেওয়া। এদিকে জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ সম্প্রচার চেয়েছিলেন, কিন্তু সেটা না হওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এ প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানালেন, উনি বয়স্ক, আমরা ছোট বাচ্চা নই, সবাই প্রতিষ্ঠিত ডাক্তার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।